Good morning students. How are you? সবাই মোটামুটি ভালো আছি হয়তোবা ঈশ্বরের কৃপায়। আমিও এখনো আছি মোটামুটি তোমাদের দোয়া ও আশীর্বাদে। জানি না কতদিন ভালো থাকতে পারবো। দেশের যে অবস্থা তাতে খুব টেনশন হচ্ছে, খুব ভয় হচ্ছে। একই সাথে খুবই ভয় কাজ করছে আসলে। তার কারণ এভাবে করে আর কতদিন দিন যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। যাই হোক, গতানুগতিক ধারায় গ্রেগরি অনলাইন ক্লাসের গতানুগতিক ধারায় আজ তোমাদের পল্লব স্যার তোমাদের তৃতীয় লেকচার ভিডিও নিয়ে চলে এসেছে চ্যাপ্টার 6-এর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইতোমধ্যে আমরা দুটো লেকচার ভিডিও বা দুটো ক্লাস করেছি। দুটো ক্লাসে আমরা যেটা মূলত দেখেছিলাম, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ইন্ট্রোডাকশন অফ ডেটাবেস এবং ডেটাবেসের গুরুত্বপূর্ণ কিছু টপিক সমূহ। ডেটাবেসের গুরুত্বপূর্ণ টপিকের সাথে সাথে আমরা সেখানে দেখেছিলাম বেসিক পার্টের কিছু আলোচনা এবং কি ফিল নিয়ে কিছু আলোচনা। বেসিক পার্টের আলোচনার মধ্যে আমরা যেটা দেখেছিলাম ডেটা, ইনফরমেশন, ফিল্ড, টেবিল, রেকর্ড, প্রত্যেকটি জিনিস আলাদা আলাদাভাবে এবং সেগুলোর সংজ্ঞাও, ঠিক আছে। আর কি ফিল্ডের মধ্যে আমরা দেখেছিলাম বা আলোচনা করেছিলাম প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। দেখেছিলাম একটি টেবিলের কোনো ডেটা অদ্বিতীয় থাকলে সেটা প্রাইমারি কি হয়। একাধিক প্রাইমারি কি যদি কখনো ব্যবহার করতে হয় তখন সেখানে কম্পোজিট প্রাইমারি কির দরকার হয়। আবার কোনো টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহৃত হয় তখন সেখানে ফরেন কি এর প্রয়োজন হয়, ঠিক আছে। তো এটুক পর্যন্তই আমরা ফার্স্ট লেকচার ভিডিওতে কভার করেছিলাম। সেকেন্ড লেকচার ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছিলাম দুটো টপিক নিয়ে। একটা ছিল ডেটা টাইপ এবং দ্বিতীয়টি ছিল তোমাদের রিলেশনশিপ নিয়ে। ডেটা টাইপের মধ্যে আমরা বলেছিলাম যে অনেকগুলো ডেটা টাইপই আছে। আমরা 7টা ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, তবে এই 7টা ছাড়াও আরও 4-5টা ডেটা টাইপ আমাদের আলোচনা করতে হবে। আমরা চেষ্টা করব ডেটাবেসের পরবর্তী বা এরপরে দু একটা ভিডিও পরে যখন ওভারঅল আমরা একটা রিভিউ দিব তখন ডেটাবেসের আরও দু একটা যদি ডেটা টাইপ আলোচনা করা যায় তখন আমরা আলোচনা করব, ঠিক আছে। তো ডেটাবেসের যে কটা ডেটা টাইপ আমরা আলোচনা করেছিলাম সেখানে ছিল আমাদের নাম্বার অথবা অটো নাম্বার, শর্ট টেক্সট, দেন ছিল লং টেক্সট অথবা মেমো, ডেট অথবা টাইম, তারপরে আমাদের ছিল একই সাথে অ্যাড্রেস, তোমার হচ্ছে কারেন্সি, লজিক্যাল ডেটা টাইপ, ডেট অথবা টাইম ডেটা টাইপ। মোটামুটি এই 7টা ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ডেটা টাইপগুলো আলোচনার সাথে সাথে ডেটা টাইপগুলোর কিছুটা ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ছাত্ররা চেষ্টা করবে ওই ডেটা টাইপগুলোর ব্যাখ্যা যেটা দিয়েছি সেটা একটু মুখস্থ করে ফেলার। তাহলে যেটা হবে যে পরবর্তীতে যখন আমাদের পরীক্ষায় যদি আসে আমরা সেগুলো লিখতে পারবো। এবং এমসিকিউর জন্য তাদের রেঞ্জগুলো কত সেটাও আমি দিয়ে দিয়েছিলাম, সাইজগুলো কত বিট বা বাইটের ছিল সেটাও লেখা ছিল, উল্লেখ করা ছিল, ঠিক আছে। দেন আমরা ডেটাবেসের বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল রিলেশনশিপ। এবং সেই রিলেশনশিপের মধ্যে আমরা মূলত বলেছিলাম যে রিলেশনশিপের দুটো ক্যাটাগরি আছে, তার মধ্যে একটি ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ক্যাটাগরির মধ্যে আমরা মূলত দেখেছিলাম 1-to-1 রিলেশনশিপ, 1-to-many or many-to-1 রিলেশনশিপ আর many-to-many রিলেশনশিপ। এর মধ্যে আমরা আলোচনা করেছি 1-to-1 রিলেশনশিপের মধ্যে যে যখন কোনো একটি ডেটা টেবিলের কোনো একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের মিল থাকে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন সেটাকে আমরা কি বলেছিলাম 1-to-1 রিলেশনশিপ। এবং একইভাবে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে পরবর্তী ডেটা টেবিলের যদি একাধিক রেকর্ডের মিল থাকে তখন সেটাকে বলেছিলাম many-to-1। এবং একাধিক রেকর্ডের সাথে যদি একটি টেবিলের মিল পাওয়া যায় তখন সেটাকে আমরা বলেছিলাম many-to-1। আর 1-to-many জাস্ট একটা আরেকটা বিপরীত। আর একাধিক রেকর্ডের সাথে যখন একাধিক রেকর্ডের মিল পেয়েছিলাম তখন সেটাকে আমরা বলেছিলাম many-to-many রিলেশনশিপ। এবং many-to-many রিলেশনশিপে আমরা দেখেছিলাম যে তৃতীয় একটি টেবিলের প্রয়োজন হয় যেটিকে বলা হয়েছিল জাংশন টেবিল। এবং এই জাংশন টেবিলটির মাধ্যমেই মূলত many-to-many রিলেশনশিপ বাস্তবায়ন করা হয়েছিল। তো আজকের লেকচার ভিডিওটিতে আমি মূলত আলোচনা করব ডিগ্রি অফ রিলেশনশিপ নিয়ে,
ঠিক আছে, এটাও রিলেশনশিপের একটা পার্ট। তবে ডিগ্রি অফ রিলেশনশিপ আলোচনার জন্য আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ER মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেলটা মূলত HSC লেভেলে খুব অল্প আছে, ডিগ্রি অফ রিলেশনশিপ করার জন্য ঠিক যতটুকু দরকার ততটুকুই আলোচনা করা হয়েছে। তবে একটা জিনিস একটু বলে রাখি, আমার যারা প্রাক্তন ছাত্ররা আছে প্লাস তোমরা যারা ভবিষ্যতে CSE নিয়ে পড়াশোনা করবে, তাদের সুবিধাতে এতটুকু বলে রাখি যে CSE-তে যখনই আমরা ভবিষ্যতে পড়াশোনা করব তখন দেখব ডেটাবেজ বিশাল একটা সেক্টর, এবং এই বিশাল সেক্টর নিয়ে যখনই তুমি ডেভেলপমেন্ট সাইডে যাও বা কোনো র কোড নিয়ে কাজ করতে যাও, ডেটাবেজ লাগবেই। এবং ডেটাবেজ যখনই লাগবে, তোমার যেই করতে দিক, সে মানে বস হোক শিক্ষক হোক, সে তোমার কাছে যখনই ডেটাবেজে কোনো একটা প্রজেক্ট দিবে সাথে সাথে বলবে প্রজেক্টের ER ডায়াগ্রাম কোথায়, ঠিক আছে? তো অবশ্যই সেই সময় আমাদেরকে ER ডায়াগ্রাম শো করতে হবে। তো সেই ER ডায়াগ্রাম বা ER মডেলেরই জাস্ট ছোট, মানে সেই কনসেপ্টই জাস্ট ছোট করে আমাদের HSC লেভেলে আছে ডিগ্রি অফ রিলেশনশিপ বুঝতে গেলে, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। সকলকে ধন্যবাদ। আজকে শুরু করা যাক, ঠিক আছে? ডিগ্রি অফ রিলেশনশিপ। ওকে স্টুডেন্টস, ডিগ্রি অফ রিলেশনশিপ নিয়ে আমাদের আলোচনা শুরু এখান থেকে। ডিগ্রি অফ রিলেশনশিপ নিয়ে আমি বলেছি যে আমরা ডিটেলসে আলোচনা করব। ডিগ্রি অফ রিলেশনশিপ, এটার বাংলা যদি আমরা করি তাহলে আসে রিলেশনশিপের মাত্রা, ঠিক আছে? তো ডিগ্রি অফ রিলেশনশিপ বা রিলেশনশিপের মাত্রা, আমরা রিলেশনশিপ আগেও একটা পড়েছিলাম, সেটা ছিল রিলেশনশিপে 1 to 1, 1 to many আর many to 1 আর many to many রিলেশনশিপ। সেটার সাথে এটা ডিফারেন্ট, কারণ সেখানে আমরা দেখেছিলাম একটি টেবিলের সাথে আরেকটি টেবিলের রেকর্ডের সাথে রেকর্ডের মিলের উপর ডিপেন্ড করে। অর্থাৎ একটি রেকর্ডের সাথে অপর টেবিলে যদি একটি রেকর্ডের মিল থাকে তখন 1 to 1, একটার সাথে একাধিকগুলো হলে 1 to many, একাধিকগুলোর সাথে একটি হলে many to 1, এবং একাধিকের সাথে একাধিক হলে তখন many to many রিলেশনশিপ, ঠিক আছে? তবে আজকের লেকচার ভিডিওতে আমরা আবার আগেও আমি বলেছি, উল্লেখ করেছি যে ডিগ্রি অফ রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। তো রিলেশনশিপের মাত্রা বা ডিগ্রি অফ রিলেশনশিপ শুরু করা যায়। এখন ডিগ্রি অফ রিলেশনশিপের যেটা সংজ্ঞা আমি এখানে দিয়েছি, খেয়াল করে দেখো। ডেটাবেজ রিলেশনশিপ তৈরি করার জন্য যে কয়টি এন্টিটি বা টেবিল ব্যবহার করা হয় তার সংখ্যাকে রিলেশনশিপের ডিগ্রি বা মাত্রা বলা হয়, ঠিক আছে? এখানে এন্টিটি শব্দটা বা টেবিল আমরা চিনি সবাই, এন্টিটি শব্দটার সাথে আমরা খুব একটা ফ্যামিলিয়ার না এখনও। এন্টিটি শব্দটা একটু পরেই আমরা ER মডেল যখন শিখব তখন আমি এন্টিটি শব্দের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখানে মেইনলি হচ্ছে যে কয়টা টেবিল আমরা ব্যবহার করছি সেটার উপর ডিপেন্ড করছে আমার ফুল ডিগ্রি অফ রিলেশনশিপটা। তবে সাধারণভাবে রিলেশনশিপের ডিগ্রি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। সাধারণভাবে রিলেশনশিপের ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার, যথা 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ, এখানে সবসময় একটি এন্টিটি বা টেবিল থাকবে, আমি লিখে দিয়েছি লাল কালি দিয়ে, একটু খেয়াল করো সবাই। 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ, এখানে সবসময় কয়টি টেবিল বা এন্টিটি থাকবে? এখানে সবসময় একটি এন্টিটি বা টেবিল থাকবে। দেন হচ্ছে 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ, এখানে সবসময় 2টি এন্টিটি বা টেবিল থাকবে। দেন হচ্ছে 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ, এখানে সবসময় 3টি এন্টিটি বা টেবিল থাকবে, ঠিক আছে? এখন এই ডিগ্রি অফ রিলেশনশিপের 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ, 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ, 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের ER মডেল নিয়ে একটু আলোচনা করতে হবে, এবং সেই ER মডেল নিয়ে আলোচনা করার জন্যই আগে আমরা একটু কিছুটা লেকচার দেখব, দেন আমরা আবার 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপে ফেরত আসবো। ER মডেল, সকলে একটু লক্ষ্য করি ভালোভাবে। ER মডেল যদি এটা আমরা ফুললি চিন্তা করি, এন্টিটি রিলেশনশিপ মডেল। ER মডেল এটাকে কি বলা হচ্ছে? এন্টিটি রিলেশনশিপ মডেল, ঠিক আছে? এন্টিটি রিলেশনশিপ মডেল। এখন এই এন্টিটি রিলেশনশিপ মডেল বলতে এন্টিটির সাথে, মানে একটি টেবিল হোক কিংবা 2টি টেবিল হোক কিংবা 3টি টেবিল হোক, সেই টেবিলগুলোর মধ্যে একটি এন্টিটির সাথে অপর এন্টিটির যে সম্পর্ক, সেই সম্পর্ককেই বলা হয় এন্টিটি রিলেশনশিপ, ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, একটি টেবিলের সাথে অপর টেবিলের বা একটি এন্টিটির সাথে অপর এন্টিটির যে রিলেশনশিপ, সেটিকেই বলা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। খেয়াল করে দেখো, ER মডেলের আমি একটি সংজ্ঞা দিয়েছি।
একটি এন্টিটি সেটের বিভিন্ন এন্টিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতিকে ইআর মডেল বলা হয়। একটি এন্টিটি সেটের বিভিন্ন এন্টিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতিকে ইআর মডেল বলা হয়। অর্থাৎ এরপরে যখন আমরা 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ, 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ, 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ দেখব, তখন আমরা দেখব যে একটি এন্টিটির সাথে অপর এন্টিটি কিভাবে রিলেটেড হয়। ঠিক আছে, তবে আপাতত আমাদের যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে এইচএসসিতে ইআর মডেলের খুব বেশি প্রতীক ব্যবহার করা হয়নি। এখানে কিছু প্রতীক আমাদের জানলে আপাতত আমাদের হয়ে যাবে। তো ইআর মডেলে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ প্রতীক আমি এখানে ছবি এঁকে তার নামগুলো এবং সেটার কি কাজ সেটা আমি লিখে দিয়েছি পাশে, একটু লক্ষ্য করো সবাই। প্রথম প্রতীকটি দেখতে আয়তাকার ক্ষেত্রের মতো। প্রথম প্রতীকটি দেখতে কিসের মতো? আয়তাকার ক্ষেত্রের মতো। এই আয়তাকার ক্ষেত্রের প্রতীকটি নাম হচ্ছে এন্টিটি। এই আয়তাকার ক্ষেত্রের প্রতীকটির নাম কি? এন্টিটি। এবং এখানে আমি লিখে দিয়েছি, খেয়াল করো সবাই, টেবিলের নাম হলো কি? এন্টিটি। টেবিলের নাম কি? এন্টিটি। ঠিক আছে, এখানে টেবিলের নাম হলো এন্টিটি। এরকম ডায়মন্ড শেপের কোনো বক্স থাকলে সেটাকে আমরা কি বলবো? রিলেশনশিপ। সেটাকে আমরা কি বলবো? রিলেশনশিপ। এরকম উপবৃত্তাকার টাইপের কোনো বা এরকম চক্রাকার উপবৃত্তাকার টাইপের কোনো চিহ্ন থাকলে সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট। ফিল্ডের নাম হলো অ্যাট্রিবিউট। অর্থাৎ আমরা টেবিল তো আগেও দেখেছি, টেবিল, ফিল্ড, রেকর্ড এগুলো নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। তো সেখানে টেবিল যদি কোনো কিছু থাকে, কোনো টেবিলের নাম যদি থাকে, সেই টেবিলের নামকে আমরা বলবো হচ্ছে এন্টিটি। কোনো ফিল্ডের নাম যদি থাকে, সেই ফিল্ডের নামকে আমরা বলবো কি? অ্যাট্রিবিউট। ঠিক আছে, আবার এই অ্যাট্রিবিউটের মধ্যে এখানে দুইটা ক্যাটাগরির অ্যাট্রিবিউট আমি দেখিয়েছি। একটা অ্যাট্রিবিউট হচ্ছে এমন কোনো ফিল্ড যেটি থাকলে ভালো, বাট কিন্তু না থাকলেও সেটি চলে, সেক্ষেত্রে ডিরাইভড নামক একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবং কোনো ফিল্ডের অধীনে কোনো একটি ঘরে একাধিক ডেটা থাকলে তখন সেখানে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এখন এই অ্যাট্রিবিউটগুলো কিভাবে কাজ করে সেটা আমি একটু পরেই দেখাবো তোমাদেরকে। তাহলে আবার একটু বলে রাখি, এখানে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু লিখিনি এই কারণে যে রিলেশনশিপটা মূলত একটি টেবিলের সাথে, আমি বলেছিলাম একটি টেবিলের সাথে অপর একটি টেবিলের বা একটি এন্টিটির সাথে অপর একটি এন্টিটির মধ্যে যখন রিলেশনশিপ হবে তখন এই রিলেশনশিপ অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার করা হবে। তাহলে এখান থেকে আমাদের মূলত জানতে হবে এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা কোনো একটা টেবিল যদি আমাদের পরীক্ষায় দেওয়া থাকে এবং সেখানে যদি বলা হয় যে সেটির ইআর মডেল অঙ্কন করে দেখাও, তাহলে কি আমরা আঁকতে পারবো কিনা, এবং এই প্রতীকগুলো ব্যবহার করে আমাদেরকে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এন্টিটি হচ্ছে, আমি আবার একটু বলি, এন্টিটি হচ্ছে টেবিলের নাম। রিলেশনশিপ হচ্ছে দুটো এন্টিটির মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য রিলেশনশিপ ব্যবহার করব। অ্যাট্রিবিউট হচ্ছে ফিল্ডের নাম। ডিরাইভড অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ফিল্ড, মানে এমনই একটা, এটাও একটা ফিল্ডের নাম, তবে সেই ফিল্ডটা টেবিলে থাকলে ভালো, বাট না থাকলেও চলে। এরকম যদি কোনো ফিল্ড থাকে তখন সেটির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিরাইভড অ্যাট্রিবিউট ব্যবহার করব। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ফিল্ডের অধীনে কোনো একটি ঘরে একাধিক ডেটা থাকলে, একাধিক ডেটা যদি থাকে তখন সেটাকে আমরা বলবো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। ঠিক আছে, তাহলে খাতাটা মোটামুটি আমি ঠিক করে রেখেছি, সবাই লিখে নিও। ওকে, তাহলে আমরা ডিগ্রি অফ রিলেশনশিপের প্রকারভেদগুলো এবার যাই, গেলে আমাদের এই যে ইআর মডেল এটা ক্লিয়ার হয়ে যাবে এবং ডিগ্রি অফ রিলেশনশিপ কিভাবে কাজ করে সেটাও আমরা বুঝতে পারবো। খেয়াল করি সবাই, প্রথমে আলোচনা করা হয়েছে 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ নিয়ে। একটু সবাই লক্ষ্য করি, 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ নিয়ে। ঠিক আছে, 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ বলতে কি বোঝানো হয়েছে? যে রিলেশনশিপে শুধুমাত্র একটি টেবিল ব্যবহৃত হয় তাকে 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ বলে। যে রিলেশনশিপে শুধুমাত্র একটি টেবিল ব্যবহৃত হয় তাকে 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ বলে। ঠিক আছে, ওকে। এখন আমরা আগে বলেছিলাম 1 ডিগ্রি রিলেশনশিপে একটি টেবিল ব্যবহৃত হবে, 2 ডিগ্রি রিলেশনশিপে 2টি টেবিল ব্যবহৃত হবে,
3 ডিগ্রি রিলেশনশিপে 3টি টেবিল ব্যবহৃত হবে। আসলে এই ডিগ্রিগুলোর প্রকারভেদ করাই হয়েছে টেবিলের সংখ্যার উপর ভিত্তি করে। যেমন এখানে লক্ষ্য করো, আমি যে উদাহরণটি দিয়ে বুঝিয়েছি, উদাহরণে এখানে মাত্র একটি টেবিল উল্লেখ করা আছে। টেবিলটির নাম কি? স্টুডেন্ট টেবিল। টেবিলটির নাম কি? স্টুডেন্ট টেবিল। এখানে একটি টেবিল উল্লেখ করা আছে, টেবিলটির নাম হলো স্টুডেন্ট টেবিল। এবং এই স্টুডেন্ট টেবিলের এই স্টুডেন্ট যেহেতু এখানে একটি টেবিল ব্যবহার করা হয়েছে, তাহলে অবশ্যই এই রিলেশনশিপটা কেমন হবে? 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ হবে। যেহেতু এখানে একটি টেবিল ব্যবহার করা হয়েছে, তাই এটি 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ হবে। এখন আমি একটু বুঝিয়ে দিই যে এই টেবিল থেকে আমরা কিভাবে ইয়ার মডেলটি অঙ্কন করলাম। ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করো। ফার্স্ট অফ অল স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলো আমরা একটু দেখি। স্টুডেন্ট টেবিলে এখানে টোটাল 1 2 3 4 5 6টা ফিল্ড ব্যবহার করা হয়েছে। প্রথম ফিল্ডটি হচ্ছে রোল, দ্বিতীয় ফিল্ডটি নেম, তৃতীয় ফিল্ডটি সেকশন, চতুর্থ ফিল্ডটি ডেট অফ বার্থ, পঞ্চম ফিল্ডটি এজ, ষষ্ঠ ফিল্ডটি হচ্ছে মোবাইল নাম্বার। ঠিক আছে, তাহলে কয়টা ফিল্ড ব্যবহার করা হয়েছে? 6টা ফিল্ড। তাহলে চটপট আমাকে একটা জিনিস বলো তো, যে এখানে ফিল্ড যেহেতু 6টা, তাহলে টোটাল অ্যাট্রিবিউট কয়টা হবে? এখানে ফিল্ড যেহেতু 6টা, তাহলে এই টেবিলটার যখন আমরা ইয়ার মডেল আঁকবো তখন অ্যাট্রিবিউট টোটাল কয়টা হবে? তখন অ্যাট্রিবিউট টোটাল হবে 6টা। লক্ষ্য করো, 1 2 3 4 5 6, 6টা ফিল্ড। এখানে দেখো অ্যাট্রিবিউট 1 2 3 4 5 6, 6টা অ্যাট্রিবিউট। দেখেছি? কারণ আগের পৃষ্ঠাতে আমরা দেখেছিলাম যে ফিল্ডের নামগুলোকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউট। এবং অ্যাট্রিবিউটগুলোকে আমরা কেমন ধরনের প্রতীক দ্বারা দেখাবো? একটু উপবৃত্তাকার টাইপের প্রতীক দ্বারা দেখাবো। ঠিক আছে, আর টেবিলের যেটা নাম হবে সেটাকে আমরা কি বলবো? এন্টিটি। তাহলে টেবিলের নাম এখানে কি আছে? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট এই টেবিলের নামটা কেমন প্রতীকের মধ্যে দেখানো, চিহ্নের মধ্যে দেখানো হয়েছে? এটি আয়তাকার বক্সের মধ্যে। দেখো স্টুডেন্ট লেখা আছে, টেবিলের নাম ছিল স্টুডেন্ট, তাহলে আয়তাকার বক্সের মধ্যে স্টুডেন্ট দেখানো হয়েছে। এবং বলেছিলাম এনটিটি রিলেশনশিপ, অর্থাৎ একটা এনটিটির সাথে কিসের রিলেশন হবে? আরেকটা এনটিটিরই রিলেশন হবে। এখন মজার বিষয় হচ্ছে 1 ডিগ্রি রিলেশনশিপে টেবিল আছে কয়টা? একটা। তাহলে যেহেতু একটা টেবিল, এখানে 2টা এন্টিটি হওয়ার তো কোনো সুযোগ নেই, আছে কি? নেই। তাহলে 2টা এন্টিটি হওয়ার যেহেতু কোনো সুযোগ নেই, তাহলে এখানে রিলেশনশিপটা হবে ওই যে এন্টিটি এখানে ব্যবহার করা হচ্ছে সেই এন্টিটির সাথেই আবার রিলেশনশিপ তৈরি হবে। যেমন এই টেবিলে, যেমন স্টুডেন্ট টেবিলে যেমন রোল 1 2, নেম মেহুল রাহুল দিয়েছি আমি। চিন্তা করে দেখো, আমরা যখন 3-4 জন ছাত্র থাকে বা 5-6 জন ছাত্র থাকে, তাদের মধ্যে কি সম্পর্ক হতে পারে? একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। তাহলে এখানে এনটিটির সাথে রিলেশনশিপ যে আবার একটা এনটিটিতেই যেতে হবে, কিন্তু এখানে কি আর কোনো এনটিটি আছে? আর কোনো টেবিল কি আছে? নেই। তাহলে এনটিটির সাথে রিলেশনশিপ যেহেতু এটি 1 ডিগ্রি রিলেশনশিপ, তাই এনটিটি থেকে রিলেশনশিপ যে আবার সেই এনটিটিতেই ফেরত এসেছে। ঠিক আছে, এবং এখানে স্টুডেন্ট 2 জনের মধ্যে কি ধরনের সম্পর্ক হতে পারে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। এজন্য আমি এখানে সম্পর্কটা লিখে দিয়েছি। কি ধরনের সম্পর্ক হতে পারে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্পর্কটার নাম কি? ফ্রেন্ডশিপ। তাহলে একজন স্টুডেন্টের সাথে আরেকজন স্টুডেন্টের কি সম্পর্ক হতে পারে? ফ্রেন্ডশিপ, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেল। তাহলে একটু ভালোভাবে দেখো, 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপে, যে রিলেশনশিপে শুধুমাত্র একটি টেবিল ব্যবহৃত হয় তাকে 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ বলা হয়। এখানে স্টুডেন্ট নামক একটি টেবিল ব্যবহার করা হয়েছে। এই টেবিলে টোটাল 6টা ফিল্ড আলোচনা করা হয়েছে এবং 6টা ফিল্ডই এই অ্যাট্রিবিউটের চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা হয়েছে 6টা ফিল্ডের নামকে। ঠিক আছে, এখানে একটু দেখো, একটা জিনিস একটু বুঝিয়ে দিই। রোল নাম্বার, নেম, সেকশন, ডেট অফ বার্থ, এই 4টা নর্মাল অ্যাট্রিবিউট। ঠিক আছে, বাট এসটা ডট 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 দিয়ে লিখেছি, তার মানে এসটা হচ্ছে, এখানে এসটা ডট 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 দিয়ে লিখেছি, তার মানে এসটা হচ্ছে কি অ্যাট্রিবিউট হবে? এসটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট হবে। এবং মোবাইল নাম্বারটা আমি ডাবল দাগ দিয়ে লিখেছি, তার মানে এটা মোবাইল নাম্বারটা কি অ্যাট্রিবিউট হবে? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হবে। এখন একটু ব্যাখ্যা করি, এসটা কেন ডিরাইভড অ্যাট্রিবিউট এবং মোবাইল নাম্বারটাকে কেন আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলছি।
ঠিক আছে। এজটাকে আমরা ডিরাইভড অ্যাট্রিবিউট বলছি, তার কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখো, আমরা ডিরাইভড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো এন্টিটি রিলেশনশিপ মডেলে কোনো ফিল্ড থাকলে ভালো, বাট সেটা না থাকলেও চলে, এমন কোনো ফিল্ডকে আমরা ডিরাইভড অ্যাট্রিবিউট বলবো। যেমন ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো, ডেট অফ বার্থ দেওয়া আছে। তো ডেট অফ বার্থ দেখে আমাদের যদি এখানে এজ এই ফিল্ডটা নাও থাকতো, এজ এই ফিল্ডটা নাও থাকতো, তাও আমি বলতে পারতাম মেহুলের বর্তমান বয়স হচ্ছে 20 বছর এবং রাহুলের বর্তমান বয়স হচ্ছে 19 বছর। তাহলে এই ফিল্ডটি থাকলে ভালো, বাট যদি নাও থাকে, এই ফিল্ডটি থাকলো ভালো, বাট যদি নাও থাকে তাও কিন্তু আমি তাদের বয়স বলতে পারবো। এই কারণে এজ এই ফিল্ডটাকে কি বলা হচ্ছে? ডিরাইভড অ্যাট্রিবিউট। এজ এই ফিল্ডটাকে কি বলা হচ্ছে? ডিরাইভড অ্যাট্রিবিউট। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এবার মোবাইল নম্বরের ঘরে একটু খেয়াল করো। মোবাইল নম্বরের ঘরে যেমন এই সব কয়টাতে কিন্তু একটা করে, প্রতিটা ঘরে একটি করে ডেটা ছিল। মোবাইল নাম্বারে কোনো একজনের যে একটি মোবাইল নম্বর থাকবে এমন তো কোনো কিছু না, একাধিক মোবাইল নাম্বারও থাকতে পারে। যেমন আমি 0171 ... কমা দিয়ে 01816 ... লিখেছি। তো যদি কোনো ঘরে একটি ডেটার জায়গায় একাধিক ডেটা থাকে, একটি ডেটার জায়গায় একাধিক ডেটা থাকে, তখন সেই ফিল্ডকে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। তখন সেই ফিল্ডকে কি বলা হবে? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এই কারণে এই যে মোবাইল নাম্বারের ঘরে দুটো ডেটা ছিল, সে কারণে মোবাইল নম্বরটিকে আমরা কি বলছি? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলছি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি রিলেশনশিপ আমাদের ক্লিয়ার কিনা? এখানে কিন্তু মোটামুটি আমি সব কয়টি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি, সবাই একটু মনে রেখো। ডিরাইভড অ্যাট্রিবিউট হচ্ছে সেই অ্যাট্রিবিউট যে ফিল্ডটি টেবিলে থাকলে ভালো, বাট না থাকলেও চলে, তখন সেটিকে আমরা বলবো ডিরাইভড অ্যাট্রিবিউট। কোনো ফিল্ডে ডেটা যদি একাধিক থাকে, তখন সেই ফিল্ডকে আমরা বলবো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। আর 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপে একটি এন্টিটির সাথে রিলেশনশিপ তৈরি হয়ে আবার সেই এন্টিটিতে ফেরত আসবে, কারণ এখানে আর কোনো এন্টিটি নেই, শুধুমাত্র একটি টেবিল এখানে আছে। তাহলে এন্টিটিও হবে একটি, কারণ টেবিল একটি, এন্টিটি একটি, অ্যাট্রিবিউটগুলো এখানে যে কটা ফিল্ড থাকবে রিলেশনশিপ এন্টিটির সাথে রিলেশনশিপ হয়ে আসবে। খেয়াল করে দেখো, তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমরা আসি 2 ডিগ্রি রিলেশনশিপ বা বাইনারি রিলেশনশিপ। আমরা 2 ডিগ্রি 3 ডিগ্রি দেখলে এটা আরও একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ, তাহলে ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের টেবিল যে কটা থাকবে আমরা সেটাকে সেই রিলেশনশিপ বলবো। তাহলে টেবিল যখন ব্যবহার করা হয়েছিল একটি, তখন সেটাকে আমরা বলেছিলাম 1 ডিগ্রি বা ইউনারি রিলেশনশিপ। এখানে টেবিল ব্যবহার করা হয়েছে 2টি, তাহলে এটিকে আমরা কি বলতে পারি? 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ। ঠিক আছে, তাহলে এখানে টেবিল ব্যবহার করা হয়েছে 2টি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ। এখন দেখো, সংজ্ঞাতে আমি বলে দিয়েছি, যে রিলেশনশিপে 2টি টেবিল ব্যবহৃত হয় তাকে 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ বলে। সবাই সংজ্ঞা দেখতে পাচ্ছি আশা করি। ঠিক আছে, আচ্ছা, এখানে টেবিল ব্যবহার করা হয়েছে 2টা, একটা স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার, 2টা টেবিল ব্যবহার করা হয়েছে। এখানে ইয়ার মডেলটা একটু লক্ষ্য করো সবাই। তাহলে এখানে টেবিল কয়টা ছিল? 2টা। টেবিল যেহেতু দুইটা, তাহলে সবাই একটু বলো তো এন্টিটি কয়টা হবে? টেবিল যেহেতু 2টা, এন্টিটি কয়টা হবে? এন্টিটি 2টা হবে। এই যে একটা এন্টিটি স্টুডেন্ট, এখানে টেবিলের নাম ছিল স্টুডেন্ট, এন্টিটি একটা স্টুডেন্ট। এখানে টিচারের নাম ছিল, একটা টেবিলের নাম ছিল টিচার, এই জন্য এখানে এন্টিটি টিচার। তাহলে এখানে টেবিল 2টা, এন্টিটি কয়টা? 2টা। ঠিক আছে, আচ্ছা, স্টুডেন্ট টেবিলের অধীনে ফিল্ড ছিল 3টা। একটা রোল, একটা নেম, একটা সেকশন। তাই স্টুডেন্ট টেবিলের অধীনে আমার অ্যাট্রিবিউট কয়টা? একটা রোল, একটা নেম, একটা সেকশন, 3টা অ্যাট্রিবিউট। টিচার টেবিলের অধীনে আমার ফিল্ড কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে টিচার টেবিলের অধীনে আমার অ্যাট্রিবিউট কয়টা হবে? 1টা, 2টা, 3টা। এখন খেয়াল করো, স্টুডেন্ট টেবিলের অ্যাট্রিবিউটগুলোর রোল, নেম, সেকশন, নর্মাল
ফিল্ড ছিল, তাই এখানে অ্যাট্রিবিউটগুলো নর্মাল অ্যাট্রিবিউট হয়ে আছে। টিচার টেবিলের অধীনে ফিল্ডগুলো টিচার আইডি, টিচার নেম, টিচার কন্ট্যাক্ট নাম্বার। এখানে কন্ট্যাক্ট নাম্বার একাধিক হতে পারে, এই জন্য কন্ট্যাক্ট নাম্বারকে আমরা কোন অ্যাট্রিবিউট বলতে পারি? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলতে পারি। তাহলে কন্ট্যাক্ট নাম্বারকে আমরা কোন অ্যাট্রিবিউট বলতে পারি? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। খেয়াল করে দেখো, আমি এই যে এখানে ডাবল লেয়ার দিয়েছি, তার মানে এটা কোন অ্যাট্রিবিউট? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এখন ইয়ার মডেলটা একটু লক্ষ্য করো, এটা একটা স্টুডেন্ট টেবিলের জন্য আলাদা এন্টিটি অ্যাট্রিবিউট ছিল, টিচার টেবিলের জন্য আলাদা অ্যাট্রিবিউট ছিল। এখন এদের মধ্যে রিলেশন তৈরি হবে, তাহলে রিলেশন তৈরি হওয়ার জন্য আমার কি লাগবে? রিলেশনশিপ বক্সটা লাগবে বা রিলেশনশিপ ছবিটি লাগবে। এখন রিলেশনশিপ চিহ্নটা দিয়ে দেখো, এখানে আমি দেখেছি স্টুডেন্ট থেকে তীর চিহ্ন দিয়ে টিচারে গেছে, দ্যাট মিনস স্টুডেন্ট লার্নিং ফ্রম টিচার, অর্থাৎ স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কি সম্পর্ক হতে পারে? শেখার সম্পর্ক হতে পারে, একজন ছাত্র শিক্ষক থেকে শিখতে পারে। আবার যদি আমি টিচার থেকে স্টুডেন্টের দিকে দাগ দিতাম, তাহলে টিচার টিচিং স্টুডেন্ট, একজন শিক্ষক ছাত্রকে কি করতে পারে? শেখাতে পারে। ঠিক আছে, তাহলে টিচার টিচিং স্টুডেন্ট, সেটাও সম্ভব। তাহলে এই দুটো রিলেশনশিপই এখানে সম্ভব। তাহলে 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপটা আমরা ক্লিয়ার কিনা? 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপে আমরা এখানে দুটো টেবিল ব্যবহার করা হয়েছে, যাকে 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ বলে। এখন দুটো টেবিলের জন্য দুটো এন্টিটি ব্যবহার করা হয়েছে এবং সেই দুটো এন্টিটি মধ্যে একটা রিলেশনশিপ দ্বারা দেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি সবাই দেখতে পেয়েছি। আসলে প্রচন্ড গরম তো, ঘেমে যাচ্ছি, তাই ঘামের ফোঁটা পড়ছে, তোমরা কিছু মনে করো না। ওকে, দেন হচ্ছে 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ। 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপে যেটা হবে সেটা হচ্ছে যে, ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে ডিগ্রি অফ রিলেশনশিপে ডিগ্রিটার মেইনলি ডিপেন্ড করছে টেবিলের সংখ্যার উপরে। 1 ডিগ্রিতে একটি টেবিল ছিল, তাই আমরা সেটাকে বলেছিলাম 1 ডিগ্রি। 1 ডিগ্রিতে একটি টেবিল ছিল, তাই সেটাকে বলেছিলাম 1 ডিগ্রি। 2 ডিগ্রিতে 2টা টেবিল ছিল, তাই আমরা সেটাকে বলেছিলাম 2 ডিগ্রি। এখন 3 ডিগ্রির ক্ষেত্রে 3টা টেবিল, সে কারণে এটাকে আমরা বলবো কি? 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ। ঠিক আছে, তাহলে যে রিলেশনশিপে 3টি টেবিল ব্যবহৃত হয় তাকে 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ বলা হয়। যেমন এখানে একটা টেবিল ইউজ করেছি সেলার অর্থ হচ্ছে বিক্রেতা, যেমন সেলার, এখানে সেলারকে কি দিয়েছি? সেলার আইডি, সেলার নেম, সেলার অ্যাড্রেস। আরেকটা টেবিল ব্যবহার করেছি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস। আরেকটা টেবিল ব্যবহার করেছি ওয়্যারহাউস হচ্ছে ওয়্যারহাউস আইডি, ওয়্যারহাউস অ্যাড্রেস, ওয়্যারহাউস কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, তাহলে 3টা টেবিল, তাহলে টেবিল কয়টা? 3টা। তাহলে আমাকে একটু বলো তো সবাই, 3টা টেবিলের জন্য কয়টা এন্টিটি ব্যবহার করা হবে? 3টা এন্টিটি ব্যবহার করা হবে, এবং 3টা এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা হবে সেটাই হচ্ছে এখানকার ইয়ার মডেল হবে। দেখো, তাহলে প্রথম এই যে সেলার টেবিল ছিল, সেলার টেবিলের জন্য সেলার এন্টিটি এবং তার অ্যাট্রিবিউটগুলো। সেলারের ফিল্ড ছিল সেলার আইডি, সেলার নেম, সেলার অ্যাড্রেস। তাহলে এখানে এসেছে সেলার আইডি, সেলার নেম, সেলার অ্যাড্রেস। 3টি যেহেতু খুব সাধারণ ছিল, তাই সাধারণ অ্যাট্রিবিউট দ্বারা প্রকাশ করা হয়েছে। দেন ছিল প্রোডাক্টে ছিল প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস। তাই প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস। ঠিক আছে, তাহলে 3টি যেহেতু সাধারণ ছিল, তাই সাধারণ অ্যাট্রিবিউট দ্বারা প্রকাশ করা হয়েছে। ওয়্যারহাউসে দেখো, ওয়্যারহাউস আইডি, ওয়্যারহাউস অ্যাড্রেস, ওয়্যারহাউস কন্ট্যাক্ট নাম্বার। তো ওয়্যারহাউস আইডি আর ওয়্যারহাউস অ্যাড্রেস নর্মাল অ্যাট্রিবিউট, বাট ওয়্যারহাউস কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখতে পাচ্ছি একই ঘরে 2টি ডেটা আছে। তাহলে ওয়্যারহাউস কন্ট্যাক্ট নাম্বারকে আমরা কোন অ্যাট্রিবিউট বলবো? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলবো। তাহলে ওয়্যারহাউসের ঘরে আসি, ওয়্যারহাউসের ঘরে ওয়্যারহাউস আইডি, ওয়্যারহাউস অ্যাড্রেস এবং ওয়্যারহাউস কন্ট্যাক্ট নাম্বার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট দিয়েছি ডাবল লেয়ার দিয়ে। আশা করি সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হলো একটি টেবিল, এই হলো আরেকটি টেবিল, এই হলো আরেকটি টেবিল। এখন 3টা টেবিলকে আমি ইয়ার মডেল করতে গেলে তাদের মাঝখানে অবশ্যই কি লাগবে? তাদের মধ্যবর্তী অবশ্যই একটি রিলেশনশিপ চিহ্ন লাগবে, এবং রিলেশনশিপ চিহ্নটা আমি কি দিয়েছি? সাপ্লাই। রিলেশনশিপ চিহ্নটি আমি কি দিয়েছি? সাপ্লাই। ঠিক আছে, অর্থাৎ একজন সেলার প্রোডাক্ট সাপ্লাই করতে পারে ওয়্যারহাউস থেকে, আবার খেয়াল করে দেখবে সেলার সাপ্লাই করতে পারে প্রোডাক্ট, আবার ওয়্যারহাউস থেকে প্রোডাক্ট সাপ্লাই হতে পারে, আবার
মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু এখানে রিলেশনশিপ সম্ভব, ঠিক আছে? তো এইভাবে করে মূলত রিলেশনশিপগুলো তৈরি হচ্ছে, 1 ডিগ্রি রিলেশনশিপ, 2 ডিগ্রি রিলেশনশিপ, 3 ডিগ্রি রিলেশনশিপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে ছাত্ররা, তাহলে আমরা 3টা রিলেশনশিপই আলোচনা, 3টা 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, 3টা ডিগ্রি রিলেশনশিপে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা গ্রেগরিয়ান আইসিটি গ্রুপ বা ফেসবুকের গ্রুপে বা ইউটিউবের কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে, আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার, ঠিক আছে? আবারও বলছি, সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ঘর থেকে বের হয়েও না। আর যদি কেউ ঘর থেকে বেরও হয় যথেষ্ট প্রোটেকশন নিয়ে যেতে বের হতে বলো। আমিও সাবধানে থাকার চেষ্টা করব, জানি না কয়দিন ভালো থাকতে পারবো, তোমাদের কাছে এইভাবে লেকচার নিয়ে আসতে পারবো। তারপরে চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদের উপকার করার জন্য, ঠিক আছে? আর ভিডিও কোয়ালিটি বা সব কিছু চেষ্টা করছি যতটুকু মেনটেন করা যায়। আসলে আমার কাছে এখন শুধুমাত্র মোবাইল ছাড়া আর কিছু নেই, তারপরও চেষ্টা করছি যতটুকু লিখে বা খাতায় তোমাদের দেখানো যায়। আশা করি তোমরাও সেই কষ্টের সম্মান দিবে এবং খাতায় একটু লিখবে, সেগুলো মুখস্থ করবে, পড়বে এবং বইয়ের সাথে একটু ম্যাচ করে দেখবে। তাহলে দেখবে যে তোমাদের অনেক টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু পাঠ্যপুস্তকটাও সাথে সাথে রেখো, একটু দেখো। ধন্যবাদ, বিদায়। তোমাদের পল্লব স্যার, ভালো থেকো সবাই, ঠিক আছে?